একাত্তরের পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে। শুধু কোন এক সরকার নয়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সনাতনী এই বাংলাদেশ থেকে আছে সনাতনী জাতি। দাতব্যজাত চিকিৎসালয়, দাতব্যজাত প্রতিষ্ঠান, আপনার জগন্নাথ ভার্সিটি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতি এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে। জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি। জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীর। এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে, আর এই সনাতনী কেন এত নির্যাতন সহ্য করে? কি কারণে? এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে, আমার জিজ্ঞাসা, আমার জানবার অভিপ্রায় অবিলম্বে ৮ দফা দাবি আমাদের মেনে নেন। এই ৮ দফা দাবি আপনার কাছে আকুল আবেদন। আমরা সাধু সন্ত কেন পথে আসব? সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না। সনাতনী সাধু সন্ত সহজা রাজপথে নামে না। আর যারা যদি একবার সাধু সন্ত এখনো আসেনি, এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে। আপনারা এখনো, আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি, সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে, এই ৮ দফা দাবি যদি না মেনে নেন, যদি নেমে পড়ে, জানবেন পুরো শহর অচল হয়ে যাবে।